হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু র কিচেন। চলে এসেছি আবারও আপনাদের সামনে নিয়ে আরও একটি নতুন রেসিপি। আজকের রেসিপি হলো পমফ্রেট ফ্রাই। একদম রেস্টুরেন্টের মতন খুব সহজেই আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই পমফ্রেট ফ্রাই। আসুন দেখে নিই কী করে বানাতে হয় এই পমফ্রেট ফ্রাই। সবার প্রথমে আমি নিয়েছি 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটি আমি ঝালের জন্য ব্যবহার করেছি। এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ আদা আর রসুন বাটা, একটা গোটা লেবুর রস আমি এর মধ্যে চিপে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার কালারের জন্য ব্যবহার করছি কাশ্মীরি লাল মির্চ 2 চামচ আর হলুদ গুঁড়ো 1/2 চামচ। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। আমি আগে অর্ধেক পাতিলেবুর রস দিয়েছি, এখন বাকি অর্ধেকটি রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন একটি পেস্টের মতন হয়েছে। এবার একটি পমফ্রেট মাছ আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই তৈরি করা পেস্টটি মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে দেব। মাছের দুপিঠে খুব ভালো করে পেস্টটি লাগিয়ে দিতে হবে। মশলাগুলি যেন মাছের ভেতর পর্যন্ত যায় সেভাবে মশলাটি লাগিয়ে দিতে হবে। মাছের পেটের ভিতরেও মশলাগুলি ঢুকিয়ে দেব। খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেলে মাছটিকে আমি 1 ঘন্টার জন্য এভাবে রেখে দেব। এক ঘন্টা পর ফিরে এসেছি। নিয়ে নিয়েছি 4 চামচ বেসন, স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার মাছের দুপিঠে ভালো করে বেসন লাগিয়ে দিতে হবে। শুকনো বেসন আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে বেসন লাগিয়ে নিতে হবে। মাছের গায়ে বেসন লাগানো হয়ে গিয়েছে। এবার আমি মাছটিকে ভালো করে ভেজে নেব। আগে থেকে তেল গরম করে রেখেছিলাম, তেলের মধ্যে মাছটি দিয়ে দিচ্ছি। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে 2 পিঠ ভালো করে মাছটিকে ভেজে নিতে হবে। প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি মাছটিকে ভেজেছি। একটু সময় নিয়ে মাছটা ভাজতে হবে যাতে মাছের ভেতরটা কাঁচা না থেকে যায়। মাছটিকে বারে বারে উল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মাছের খুব সুন্দর কালার চলে এসেছে। আরও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মাছটিকে ভেজে নেব। তৈরি হয়ে এসেছে পমফ্রেট ফ্রাই। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং র কিচেন।